মুহূর্তে প্লিজ বলতে দেন। আপনি তো প্রশ্ন করছেন, উত্তর না দিতে আবারও বলতেছি। আপনি আমাকে প্রশ্ন একটা একটা করে করবেন। আপনার তো আমার তো মনে হইতেছে আপনিও আমি দালাল, আমার কাছে তো এইটাই মনে হচ্ছে। আপনি দম ছাড়তে দেন, আপনি আমাকে দম ছাড়তে দেন। আপনি এইভাবে একজন সাংবাদিককে দালাল বলেছে, তাই না? ওনাকে কি কন্টিনিউ করতে দেওয়া উচিত? হ্যাঁ, আপনারা বাকিটা বুঝবেন। একজন সাংবাদিককে দালাল বলেছে। আপনি একটা প্রশ্ন করবেন, আপনি 100 প্রশ্ন করবেন, আপনার 100 প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য। না, আবারও বুঝাই বলি, আপনি আমাকে যখন প্রশ্ন করতেছেন, আমি একটা উত্তর দেওয়ার পরে আপনি আমাকে শত শত প্রশ্ন করা। এই জন্য চেতে গেছি যে এখন তো আমরা মানববন্ধন করেছি, দুই একটু স্লোগানও দিয়েছি, আমরা হরান হয়েছি না, এখন তো ব্রেনে আসতে হবে। না, যেমন ধরেন আমি জাগো জাগো নাম বলেছি, যাদের নাম বলেছি ওরা সবাই তো দালাল, তাইলে আমার ঘর এটা, তাই না? আপনি যখন আমাকে টান্নে বের করবেন তখন কিন্তু বাকি জনরাও বের হয়ে যাবে। যেমন এই যে প্রধানমন্ত্রীর পদত্যাগ হয়েছে, আজকে প্রধানমন্ত্রীর পদত্যাগ হনে কিন্তু আমরা এই দালাল পদত্যাগ চাইতে পারতাছি, নাহলে পারতাম না। অসম্ভব কথা, সাংবাদিক না থাকলে এই দেশ স্বাধীন করা সম্ভব ছিল না। দালাল বলেন, সেটা আমার বিষয় না আপু। আমিও তো আপনার আপনারা যে বিএনপি করেন বা অন্য দল করেন, সেই দলে কি মানুষ খারাপ ছিল না? আমি তো বলছি, আমি আপনাকে জিজ্ঞেস করিনি। সেটাই বলতেছি। শুনেন ভাই, আমাদের এক কথা, বেহেশতের মধ্যেও ইবলিশ ছিল, আপনি আমাকে দালাল বলতে পারেন না।